ভয়াবহ যুদ্ধের মুখে বিশ্ব। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শান্ত সকালকে মুহূর্তেই নরকে পরিণত করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আজ সকালে ইরানের হৃৎপিণ্ড তেহরান সহ প্রধান শহরগুলোতে শুরু হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় আকাশপথের হামলা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অত্যন্ত গোপনীয়ভাবে। ইসরায়েলি বাহিনী এর নাম দিয়েছে অপারেশন রোয়ারিং লায়ন, আর মার্কিন পেন্টাগনের ভাষায় এটি অপারেশন এপিক ফিউরি। সাধারণত এ ধরনের হামলার রাতে হলেও এবার ইরানকে অপ্রস্তুত করতে দিনের আলোতেই হামলা চালিয়েছে যৌথ বাহিনী। তেহরান, ইস্ফাহান, কোম এবং কারাজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। এবারের হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের দাবি অনুযায়ী সরাসরি আঘাত হানা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ডে। তবে গোয়েন্দা তথ্যে জানা গেছে হামলার ঠিক আগ মুহূর্তে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বড় খবর হলো ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদে এই হামলায় নিহত হয়েছেন বলে জোরালো ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হামলাটি এমন এক সময় হলো যখন ওমানের মধ্যস্থতায় জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা চলছিল। এমনকি ওমানের পররাষ্ট্রমন্ত্রী একটি বড় ধরনের ব্রেক থ্রু বা চুক্তির আশা দিয়েছিলেন। কিন্তু আলোচনার আড়ালেই যুদ্ধের এই নীল নকশা তৈরি করা হয়েছিল, যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। হামলার সাথে সাথেই ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নেট ব্লকসের তথ্য মতে তেহরান সহ পুরো ইরানে শতভাগ ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছে, যাতে ক্ষয়ক্ষতির ছবি বা তথ্য সহজে বাইরে আসতে না পারে সেজন্য শক্তিশালী সাইবার হামলা চালিয়ে যোগাযোগ ব্যবস্থা পঙ্গু করে দেওয়া হয়েছে। ইরানও বসে নেই। হামলার পরপরই তারা শুরু করেছে বড় ধরনের পাল্টা জবাব। বাহরাইন, কুয়েত এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। একই সাথে ইসরায়েলের আকাশেও দেখা গেছে ইরানি মিসাইলের ঝলকানি। মধ্যপ্রাচ্য এখন এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে আমাদের? ওমানের শান্তি আলোচনা কি তবে চিরতরে ভেস্তে গেল? আপনাদের কি মনে হয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কি সঠিক? কমেন্ট করে আমাদের জানান। যুদ্ধের প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন।